আমরা একটা কল পেয়েছিলাম আর আমরা ক্রাইম স্পটের কাছেই ছিলাম। তাহলে তোমরা ব্যাকআপ চাওনি কেন? ভেবেছিলাম বিষয়টা গুরুত্বপূর্ণ না। তোমরা রেকর্ড থাকা ডাক্তারদের বিষয়ে খোঁজ নিয়েছিলে? এটা অন্য একটা কেসের জন্য ছিল। দেখো নাইমা, যা জানো সব ভালোভাবে বলো, না হলে শেষ হয়ে যাবে। আমি যা জানি সবই বলেছি চিফ। তোমাদের দুজনকে বরখাস্ত করছি, এখন তদন্ত শুরু করব। এখন যেতে পারো। আমরা বরখাস্ত হলাম, ওরা তদন্তও শুরু করবে। কি? তাহলে চাকরি চলে যাবে? না, চাকরি যাবে না। তুমি কিভাবে শিওর হচ্ছ? অবশ্যই আমাদের ছাঁটাই করবে। আমি কি ওদেরকে সব বলে দেব? বলবো সব মোস্তফা স্যার করেছেন। তাতে কি আসে যায়? ওরা আমাদের এমনি সরিয়ে দিত। আমরা সব হাইড করেছি, তাই ওদেরকে বুঝিয়ে বললে হয়তো চাকরি যাবে না। পাগলামি করো না, স্যারকে বিপদে ফেলতে পারবো না। আমি এটা অবশ্যই করব। এখানে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। আপনি বলছেন এই লোকটি আপনার সঙ্গে কিছুই করেনি? হ্যাঁ, কিছুই করেনি। আমি যদি পরীক্ষা করার কথা বলি? আপনার এমন করার অধিকার নেই। আমার মক্কেল কোনো সন্দেহভাজন নয়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় আপনি কিছু লুকাচ্ছেন। সেক্ষেত্রে আমি কিন্তু আদালতের আদেশ আনতে পারি। দেখুন স্যার, আপনি আমাদের এভাবে ভয় দেখাতে পারেন না। আমার মক্কেল কোনো পরীক্ষায় যাবে না। এই বিষয়টা কিন্তু বাহারি উম্মান পর্যন্ত গড়াতে পারে। মিস্টার বাহারির সঙ্গে এর সম্পর্ক নেই। তিনি এখন তার ছেলেকে নিয়ে ব্যস্ত আছে। আর কিছু জানার আছে? এই মুহূর্তে না, তবে আমাদের আবার কথা বলার প্রয়োজন হতে পারে। আমি কি যেতে পারি? হ্যাঁ, যান। আশা, 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 তুমি ঠিক আছো? ওরা তোমার জন্য এই সব কিছু নিয়ে ঘাটাঘাটি করছে মোস্তফা। আপনি খুশি হয়েছেন স্যার? আপনার জন্যই আমরা বরখাস্ত হলাম। হয়তো এখন চাকরিটাও যাবে। আপনাকে বাঁচাতে গিয়ে আমরা নিজেরাই এখন বিপদে পড়ে গেলাম। আপনার জন্য এত পরিশ্রম করলাম, আর শেষ ফলাফলটা কি হলো? আমাদেরই চাকরি যাওয়া। এটাই ফলাফল। ওর কথা কিছু মনে করবেন না, ভীষণ রেগে আছে। তুমি কি আমার সাথে মজা করছো নাইমা? আমি এখনই কমিশনের কাছে গিয়ে সবকিছু খুলে বলবো। তুমি যাও সালে, গিয়ে বলে দাও, বলো মুস্তফা কারাইল ডক্টরকে গুলি করেছে, আর বলো সে এতে ভীষণ আনন্দ পেয়েছে এবং প্রয়োজনে আবারও করবে। ঠিক আছে? যে বলো, সুতো যেখানে দুর্বল সেখানেই ছিড়ুক। যাও, বলে দাও। এত কিছুর পরে উনি আমাদের ব্ল্যাকমেল করছে। আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আর এখনো ব্ল্যাকমেল খেলা খেলছে সে। যা চেয়েছিলে সেটা পেয়েছো, যাও গিয়ে বলো। আমি অবশ্যই বলে দেব। আমি বলেছিলাম আপনি ব্যস্ত, কিন্তু ওরা আমার কথা শোনেনি। এই যাও তো তুমি। এই শান্ত হও, ইদ্রিস আগা আমার পরিচিত। কি হয়েছে ইদ্রিস? তুমি ওনাকে চেনো সর্দার? অবশ্যই, উনি বাহারি উম্মান। ওনার সাথে আদিল তোপালের একটা পুরনো শত্রুতা আছে, আর উনি আমার একজন ভালো বন্ধু। অতীতে সে আমাদের অনেক সাহায্য করেছে, কিন্তু তোমরা সেসব ভুলে গিয়ে এখন আদিলের সাথে বন্ধুত্ব করেছো। তুমি বেশি বেশি বলছো। এই একদম চুপ করো মাথা মোটা। রাশিয়ান মেয়েদেরকে এনে তুমি ব্যবসা করতে না? ওটাই তো আমাদের কাজ। একটু অনুশোচনাও নেই দেখছি। এই শোনো, জুয়ার ব্যবসা করো, চোরা চালান করো, দরকার হলে যাদেরকে অপছন্দ করো তাদেরকে এনে খুন করো, কিন্তু নারী পাচার করার মতো জঘন্য কাজ কেন করছো? সময় বদলেছে। আমি এই কাজ থেকে কোটি টাকা ইনকাম করি। আমি না করলে অন্য কেউ করত। এই লোকটা এই কাজে কোথায় দাঁড়ায়? সব জায়গায়। সে কি ভাগ পায়? এই কাজটা উনিই দিয়েছে। তাহলে আমরা ওকে কোথায় পাবো? কে? আদিল? হ্যাঁ। ওনাকে খুঁজেই পাওয়া যায় না, প্রয়োজনে উনি খুঁজে নেবেন। কি বললি হারামজাদা? হ্যাঁ, ঠিকই বলছি। ঠিকভাবে বুঝে শুনে কথা বল, নইলে তোর এই টাক মাথা উড়িয়ে দেবো সর্দার। সবকিছু এখন আমাদেরকে খুলে বল।
একবার চেষ্টা করে দেখো, তারপর দেখবে সর্দারের মাথার কি অবস্থা হয়। কি ব্যাপার, ঘুম ভালো হয়নি? না উমরান, কাল রাতে একটু ঘুমাতে পারিনি। আপনি কি হসপিটালে যাবেন? ঠিক জানি না, না যাওয়াটা ঠিক হবে না। আর গেলে বাবা মাকে দেখে বিরক্ত হবেন। বুঝতে পারছি না কি করব। কিন্তু যাই বলুন না কেন, উনি তো আপনার স্বামী, আপনাকে হসপিটালে যেতেই হবে। তোমারও তাই মনে হয়? আপনার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন। সত্যি? আর বাহারি বাবার কথা যদি বলি, উনি দেরিতে হলেও আপনাকে ক্ষমা করবেন। উনি বেশ দয়ালু। মনে হয় না। আমার বিশ্বাস উনি করবেন। আরে ভাই বিশ্বাস করো, আমি জানি না সে কোথায় থাকে বা কিভাবে থাকে, কিছুই জানি না। সে তার ক্ষমতা কোথা থেকে পায়? আমরা আমলা, ব্যবসায়ী আর সরকারি কর্মকর্তাদের জন্য পার্টি দেই। মেয়েদের সঙ্গে গোপনে তাদের অনেক ভিডিও করি, তারপর তাদের দিয়ে ইচ্ছে মতো কাজ করাই। তোমাকে নিয়ে সত্যি আমার লজ্জা হচ্ছে সর্দার। তোমাকে ভালো ছেলে ভেবে আশ্রয় দিয়ে আমি জীবনে একটা বড় ভুল করেছিলাম। তোমার তো লজ্জা হওয়া উচিত সর্দার। সে কি এসব পার্টিতে আসে? উনি আসেন না, তবে তার কয়েকজন লোক আসেন। ইহসান, হ্যাঁ, উনি আসতো। এই পার্টিগুলো কবে হয়? মাসে একবার, বেশি হলে দুবার। আজ রাতেই পার্টি আছে। আমার দিকে তাকাও। এখন থেকে বাহারি উমান যাই বলে তুমি শুধু তাই করবে, নইলে তোমার এই টাক মাথা একদম উড়িয়ে দেবো। এখন আমাদের জন্য কাজ করছো, মনে থাকে জানো। জি ভাই, ঠিক আছে। উনি এমনিতেই আমাকে ধরবে। কিছু টাকা সরিয়েছি, তাই ধরা পড়তে বেশি সময় লাগবে না। উনি মরে গেলে আমার জন্যই ভালো। হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। এইবার একদম লাইনে চলে এসেছো তুমি সর্দার। এই দেখো, এখন ওরা তোমার পেছনে। ঠিক আছে, তাতে কিছু যায় আসে না। সীমা, ওকে আমার সামনে থেকে যেতে বলো, নইলে খুব খারাপ হবে। 1 মিনিট শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। সেই আসলে ওই ডক্টরকে মেরেছে। তুমি কি সত্যি করেছো? হ্যাঁ, আমি করেছি। তোমার মনে হয় আমি ভুল করেছি? এটার জন্য কেউ তোমাকে দোষ দিবে না, অন্তত আমি দিব না। তোমরা তো দেখছি সবাই পাগল। ওই লোকটা অনেক আগেই মরার যোগ্য ছিল আয়শা। তার মৃত্যু সহজই ছিল। সেমা, বিষয়টা সে মরেছে কিনা তা নয়, বিষয়টা হলো কিভাবে মরেছে আর কে মেরেছে। এখানে কষ্ট পেয়েছি আমি, আর তোমরা হিসাব মেটাচ্ছ আর প্রতিশোধ নিতে শুরু করেছো। সে কি এর যোগ্য ছিল? হ্যাঁ, পারলে আমি ওকে নিজেই গলা টিপে মারতাম। তোমরা কি ভেবেছো আমার কি রাগ হচ্ছে না? আমি কষ্ট পেয়েছি, অপমানিত হয়েছি, আমার সন্তান স্যাক্রিফাইস করেছি। কেন বলো তো মোস্তফা, কেন আমি সেটা করেছি? যাতে তুমি গিয়ে লোকটাকে মারার প্রতিশোধ নাও, এর জন্য না। আমি তোমাকে কখনোই খুনি বানাতে চাইনি মোস্তফা। তাহলে কেন করেছিলে আয়েশা? আমি তো তোমাকে আসতে নিষেধ করেছিলাম। এসেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। আয়েশা, প্লিজ না, বোকামি করো না। আমি না আসি, হসপিটালে যাচ্ছি। আমার ভাই এখনো কোমায়। তুমি কি বলছো? মোস্তফা ডাক্তারটাকে গুলি করেছে? বিশ্বাস করুন কমিশনার, মোস্তফা স্যারের জন্য আমরা ডাক্তারকে খুঁজতে গিয়েছিলাম। কেন জানি না, কিন্তু সে আমাদের সেখানে নিয়ে গেছে। মানে গুলি করেছে সেই। ঠিক আছে সালে, এখন থেকে তাহলে বিষয়টা আমিই দেখছি। স্যার, আমাদের চাকরি যাবে না তো? মানে আমরা কাজে ফিরতে পারবো তো? ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, ঠিক আছে? এখন বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে স্যার।
এহসান, মিস্টার আদিলকে বলো মুস্তফা বিপদে আছে। সালে সবাইকে জানাবে। সে যা চায় তাই করতে হবে। ঠিক আছে।